বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের ক্লাস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে আজকের গল্পটি একটু দেখব। এই গল্পের মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্বস এর সমস্ত রুলস জেনে নেব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি আমরা। অপুর হিমালয় অভিযান। সত্যের সন্ধানে। অপু একজন সাহসী অভিযাত্রী। সে অলওয়েজ ট্রাভেলস করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। সে বিশ্বাস করে যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্য সবসময় সাহসীদের সহায় হয়। অপু হ্যাজ জাস্ট রিচড বেস ক্যাম্পে, অর্থাৎ বেস ক্যাম্পে সে এইমাত্রই পৌঁছালো। আকাশ আজ খুব মেঘলা, তাই গাইড বলল ইট মে রেইন টুডে, অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে। গাইড বলল। অপু জানতো তাকে এই প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে হবে। সে তার জুতা জুড়ো সেজন্য গট প্রিপেয়ার্ড করে নিল, অর্থাৎ প্রিপেয়ার করে নিল। বেস ক্যাম্পে পৌঁছানোর পর সে দেখলো দ্য ওয়ার্ক ইজ টু বি ডান দ্রুততম সময়ের মধ্যে। হিমালয়ের এই চূড়া মাস্ট বি কনকিউরড, যে কোনো অর্থাৎ যে কোনো তাকে হিমালয়ের চূড়া বিজয় করতে হবে। সে যখন হাঁটছিল তখন দেখলো একটি বরফাবৃত নদী। সে ভাবলো সুইমিং ইজ এ ডেঞ্জারাস টাস্ক হিয়ার, অর্থাৎ এখানে সুইম করাটা, সাঁতার কাটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু সে পিছু হতে রাজি নয়। সে সামনে গিয়ে চলো উইথ এ ভিউ টু রিচিং দ্য পিক, তার চূড়ায় উঠতে পৌঁছতে সে সামনে গিয়ে গেল। হঠাৎ একটি তুষার ঝড় শুরু হলো। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, সে একটি গুহা দেখতে পেল। সে যখন হাঁটছিল সে একটা গুহা খুঁজে পেল। সে দ্রুত গুহায় ঢুকলো। লেস্ট হি শুড ফ্রিজ টু ডেথ, অর্থাৎ সে না ঢুকলে সেখানে নইলে কি হয়ে যেত, ফ্রিজ হয়ে মারা যেতে পারতো। গুহার ভেতর ঢুকে ভেতরে বসে অপু ভাবলো ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই ওভার দিস পিক, আমি এর উপরে কি করতাম, উড়ে বেড়াতাম। সে ক্লান্তিতে ঘুমে ঢলে পড়লো। ইট ওয়াজ লং সিন্স হি হ্যাড স্লেপ্ট, সে অনেক সময় ধরে সেখানে ঘুমিয়ে পড়লো। সো পিসফুলি, শান্তিতে বা গভীর ঘুমে আচ্ছন্ন হল। পরদিন সকালে সে ভাবলো, সে দেখলো তার দলের ওয়ান অফ দ্য মেম্বার্স ইজ মিসিং, অর্থাৎ তার দলের একজন মেম্বার মিসিং। সে ভয় পেল না। সে জানতো দ্য ভার্চুয়াস আর প্রোটেক্টেড বাই গড, অর্থাৎ যারা জ্ঞানী বা গুণী তারা সৃষ্টিকর্তা দ্বারা কি হয়, প্রোটেক্টেড হয়। অপু তাদের দলের অন্য সদস্যদের বলল নাইদার রহিম নর হিজ ফ্রেন্ডস আর গোয়িং ব্যাক উইদাউট ফাইন্ডিং হিম, তাহলে তারা চলে যাবে, এখন ব্যাক করবে। অবশ্যই তারা তাদের বন্ধুকে খুঁজে পেল। বললো কি রহিম অথবা ফ্রেন্ড, তার ফ্রেন্ড কেউ ব্যাক করছে না উইদাউট ফাইন্ডিং হিম, তাকে খোঁজা ছাড়া। অবশ্যই তারা তাদের বন্ধুকে খুঁজে পেল। বন্ধুটি একটি খাদের কিনারে আটকে ছিল। The train, the of events had happened before they reached there. তাহলে সেখানে একটা ট্রেন আসার পূর্বেই তারা তাকে কি করলো, তারা সেখানে পৌঁছলো এবং তার ফ্রেন্ডকে তারা দ্রুত তাকে উদ্ধার করলো। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অপু দেখলো সূর্য উঠছে। সে হাসলো, কারণ সে জানে where there is a will there is a way। তাহলে এরপরে আরেকটা পার্টে আসি আমরা। অপু তার নিখোঁজ বন্ধুকে উদ্ধারের পর এক রহস্যময় দুর্গের সামনে এসে দাঁড়াল। দেয়ার আর মেনি রিউমার্স, দুর্গটিকে নিয়ে, অর্থাৎ দুর্গটি অনেক গুজব আছে। গ্রামবাসী বলে দুর্গের ভেতরের ফিজিক্স ইজ ভেরি স্ট্রেঞ্জ, ভিতরের ফিজিক্সটা খুবই স্ট্রেঞ্জের, সেখানে মধ্যাকর্ষণ কাজ করে না। অপু দুর্গের ফটকে দেখলো এটি নোটিশ নো স্টুডেন্ট ইজ অ্যালাউড ইনসাইড, অর্থাৎ কোনো স্টুডেন্ট এর ভিতরে অ্যালাউ না। কিন্তু অপুর সাথে থাকা নান অফ দ্য গাইডস হ্যাজ দ্য কারেজ ভেতরে যাওয়ার, অর্থাৎ কেউ সেখানে যাওয়ার তাকে সাহস দিল না বা সাহস করলো না। অপু ভাবলো ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস মিশন, তাহলে সেই এটার জন্য রেসপন্সিবল দায়ী, এই মিশনের জন্য। সে একাই ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিল। সে দেখলো দুর্গের 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, কিন্তু বাকিটা এখনো ধ্বংসস্তূপ। সেখানে একটি টেবিলের উপর কিছু পুরনো বই ছিল। দ্য বুকস যেটা ওয়ার অন দ্য টেবল, তার বুকসগুলো কিসের উপর ছিল, টেবিলের উপর। সেগুলো অপর খুব চেনা চেনা মনে হলো। হঠাৎ মেঝেতে একটি শব্দ হলো। দ্য মাউস হ্যাড হিডেন আন্ডার দ্য টেবল বিফোর হি এন্টার্ড দ্য রুম, তাহলে সেখানে যখন ঢুকছে তার পূর্বেই সেখানে ইঁদুরগুলো কি করছে, টেবিলের নিচে লুকিয়ে গিয়েছিল। অপু দেয়ালের একটি লেখা পড়লো দ্য পুয়ার লিভ এভরিহোয়ার বাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সে বুঝতে পারলো দুর্গের রাজা খুব দয়ালু ছিলেন। অপু যখন বের হওয়ার পথ খুঁজছিল তখন দেখলো
neither the king nor his soldiers were able. দুর্গ থেকে বের হয়ে অপু দেখলো অনেক সময় পার হয়ে গেছে। সে ভাবলো 50 কিলোমিটার্স ইজ a long way, অর্থাৎ 50 কিলোমিটার অনেক লম্বা পথ আজকের দিনে তাকে পাড়ি দেওয়ার জন্য। কিন্তু সে দম্বার পাত্র নয়। অপু তার ডায়েরিতে লিখলো আই উইল নিউজ রান ফাস্ট। তাই সে দ্রুত গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে গ্রামে পৌঁছলো আফটার দ্য সান হ্যাড সেট, অর্থাৎ সূর্য ডোবার পরে সে গ্রামে এসে পৌঁছলো। তাহলে এখানে যে রুলস গুলো ইউজ হয়েছে আমরা এখানে দেখি একটু যে অলওয়েজ ট্রাভেলস, এটা অলওয়েজ বা রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, হ্যাজ জাস্ট রিচ জাস্ট বা অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। তারপর হচ্ছে মেরিন এখানে বা হেড ব্যাটার লিভ, তাহলে এখানে যে মে বা হেড ব্যাটার এরপরে ভার্বের বেস ফর্ম হয়। গট রিপিয়ার্ড গট বা হ্যাভ এরপর অবজেক্ট থাকলে এবং কাজটা অন্যের মাধ্যমে হলে ভার্বের থার্ড ফর্ম হয়। মাস্ট বি কনজুগেট, এখানে মাস্ট এর পরে বি আছে, বি থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়। পরে উইথ এ বি টু আমরা জানি উইথ এ বি টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তারপর হোয়াইল, হোয়াইল থাকলে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে এরপরে যেটা হয় সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। লেস লেস একটা আমরা জানি সাবজেক্ট প্লাস শুড বা কুড বা কুড প্লাস ভার্বের কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এরপরে ইফ আই এবার ইট ইজ সাইটেম থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয় বা পাস্ট ফর্ম হয়। ওয়ান অফ দ্য মেম্বার্স, এখানে ওয়ান অফ বা ইচ এভরি ইত্যাদি এই নাউনগুলো প্লুরাল হলেও পরে ভার্ব সিঙ্গুলার হয়। দ্য ভার্চুয়াস, এখানে দ্য ভার্চুয়াস এটা দ্য প্লাস অ্যাডজেক্টিভ এরপরে কি হয় বা প্লুরাল ভার্ব, যেমন দ্য পুয়ার হতে পারে, দ্য রিচ হতে পারে, দ্য ব্রেভ হতে পারে। তারপরে আসি আমরা নেইদার হিম নর হিজ ফ্রেন্ডস আর, এখানে এই যে নেইদার নর আইদার অর এখানে এরকম যেগুলো আছে সেগুলোর এই পরে যেগুলা আছে সাবজেক্ট আছে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ পরের সাবজেক্ট অনুযায়ী কি হবে ভার্ব। যেমন এখানে নাইদার রহিম এটা একটা সাবজেক্ট, নর হিজ ফ্রেন্ডস এটা একটা সাবজেক্ট। তাহলে এই ফ্রেন্ডস অনুযায়ী কি হচ্ছে এখানে প্লুরাল ভার্ব হচ্ছে, কারণ এটা প্লুরাল এই জন্য এখানে ভার্ব কি হয়েছে প্লুরাল হয়েছে। এভাবে এখানে সবগুলো দেওয়া আছে। যেমন হ্যাড হ্যাপেন্ড বিফোর, দ্য রিচড মানে বিফোর আগে ফার্স্ট পারফেক্ট থাকলে পরে ফার্স্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ তদ্বিপরীত হয় এখানে। বাকিগুলো এখানে দেওয়া আছে রুলস গুলো। এখানে 2/3 অফ দা ওয়ার্ক হ্যাজ, কাজ যেটা গোনা যায় না তাই সিঙ্গুলার এখানে, অর্থাৎ হ্যাজ হয়েছে এখানে। এখানে সবগুলো দেওয়া আছে এভাবে। তো এভাবে তোমরা এই গল্প থেকে অল্প সময়ের মধ্যে রুলস গুলো সব পেয়ে যাবে ইনশাল্লাহ। গল্প যদি একবারে আয়ত্তে না আসে তোমরা বারবার দেখো, বারবার দেখলে কয়েকবার দেখলে ইনশাল্লাহ এই গল্পটা আয়ত্ত হয়ে যাবে এবং রুলস গুলো ইজিলি তুমি পেয়ে যাবে। এখানে যেগুলো ইংলিশ ইউজ করা হয়েছে সেটা এখন সেগুলো এখানে রুলস কাজ করছে। যেমন এই যেখানে দেখো সে অলওয়েজ ট্রাভেলস করে, যেমন অলওয়েজ থাকলে কি হয় ট্রাভেলস, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে এই জন্য, এমন সে একজনের জন্য এস যুক্ত হয়েছে লাস্টে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এখানে সেই চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে চিরন্তন সত্যের ক্ষেত্রে এই যে ফেভার্স এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। তারপরে হ্যাজ জাস্ট রিচ, এই যে জাস্ট আছে এর জন্য কি হয়েছে হ্যাজ প্লাস জাস্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। এভাবে এখানে রুলসগুলো দেওয়া আছে, তোমরা ইজিলি বুঝতে পারবে এবং গল্পটা কয়েকবার দেখো ইনশাআল্লাহ। আশা করি তোমাদের গল্পটা মুখস্থ হয়ে যাবে এবং সাথে সাথে রুলসগুলোও তোমরা আয়ত্ত করে ফেলবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।